শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের দিদি ভাই বোনেরা। আশা করি সব সুস্থ আছো, ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি একটা ভালো আছি। মনটা আস্তে আস্তে মানে জাগানের, যতই জাগা নিতে চাক জায়গাটা হার নেয় না, কারণ মনের ভিতরে যেটা ক্ষত লাগে না, ওই ক্ষতটা কিন্তু তাড়াতাড়ি আর মানে ভালো হয় না। তো যাই হোক, ওইটা নিয়ে কথা কইয়া আর লাভ নাই, যেটা হওয়ার তো হয়ে গেছে। তো সবাইকে সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম। সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও। আর আজকে হলো বৃহস্পতিবার, সকাল 8টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতেই পারলাই রাত্রে প্রচুর বৃষ্টি, জলও আসছে মোটামুটি। আর আমার গাছে দেখো কত ফুল ফুটছে, ছোট্ট গাছটা না পুরো লাল হয়ে গেছে, প্রচুর ভালো লাগে। আর আমরার দিকে না আজকেও মানে আজকে হলো 30 তারিখ, 30, 31 আরও 2 দিন বন্ধ দিয়ে দিছে, কারণ আসামে না পুরো রেড অ্যালার্ট চলে। মানে আসামের বদরপুর সাইডে আর কি, করিমগঞ্জ বদরপুর ডিস্ট্রিক্টের দিকে, কাছাড় ডিস্ট্রিক্টের দিকে মানে রেড অ্যালার্ট চলে আর কি, ফ্লাডেরইও খুব বেশি জল বাড়ে আমরা এই সাইডে। তো মনে মনে কিন্তু একটু ভয়ও লাগে, কারণ আমরার দিকে তো দেখতেই পারায় ড্রেনের যত জমা জল আছে আর কি, বৃষ্টি একটু দিলেই জমা হইয়া জলগুলা ঘরে ঢুকার মতো মানে হইয়া যায়। আর যদি কন্টিনিউ বৃষ্টি দেয় তাহলে তো ঘরে উঠে বই। আর সবচেয়ে কি প্রবলেম হয় না, এই জিনিসপত্রগুলা কই রাখতাম, কই উঠাইতাম, এটাই একটা মহা সমস্যা হয়ে যায়। কারণ চোখের সামনে দেখো জিনিসপত্র নষ্ট হইতে তো আর দেখতে মানে পারা যায় না, ওই কিচ্ছু না কিচ্ছু একটা ব্যবস্থা করতে লাগে। আর আমরা তো দেখতেই পারা ঘরের মধ্যে এমন কোনো ব্যবস্থাও নাই যে মানে জিনিসগুলো অন্যদিকে সরাইতাম বা অন্যদিকে কিচ্ছু করতাম, এমন কোনো কিছুর মানে সিস্টেম নাই। তো যাই হোক, মনে একটা চলে, জানি না কি হইব কি না, ভগবান করে যেন ফ্লাড না হয়। আমরা তো কমই, অন্যদিকে মানুষের আরও ক্ষতি হয়, কত ক্ষয়গ্রস্ত হয়। তো যাই হোক, ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, এইদিকে আমি চাটাও করলাম। দেখো একটা বিস্কুট দিয়ে চাটা খাইলিয়ে। আর বর্তমানে কিন্তু কারেন্ট নাই, আমি টর্চ জ্বালাইয়েই ভিডিও করি। আর কালকেও না বন্ধুরা আমি ভিডিও শ্যুট করতে পারছি না, সারাদিন কারেন্ট আসছিল না। আর আমার ঘরে তো লাইটের প্রবলেম, তোমরা তো জানোই, অন্ধকার ঘরটা। এমনি লাইট জ্বালাইয়েই ভিডিও সুন্দর হয় না, কালো কালো হয়। আর যদি লাইট থাকে না তাহলে ভিডিও করাটা ইম্পসিবল হয়ে যায়। তো কালকে সারাদিন কারেন্ট আসছিল না, এটার লেগে আমি ভিডিও করতে পারলাম না। এটার লেগে আমি আজকে আর কি বৃহস্পতিবার ভিডিও দিতে পারলাম না। এখন না এই কয়দিন থেকে আমার ভিডিও দিতে খুবই প্রবলেম হয়ে যায়। টমুসোনা মারা যাওয়ার পরে নর্মাল ভিডিও করতে আমার ইচ্ছাই লাগে না, ক্যামেরাটা অন করলে না শুধু মানে খারাপ লাগে আর কি। তো যাই হোক, আজকে করলাম। কারেন্ট বর্তমানে আছে, কিন্তু ভোল্টেজটা না খুবই কম। তো যাই হোক, দেখো এদিকে রান্না কমপ্লিট করলাম সকালে, আর বিছনাও ঠিক করলি, আর হাজব্যান্ড উঠলো ঘুম থেকে। এখন বাজে সকাল 10টা। তো 10টার সময় আমরা সকালে খাওয়া দাওয়া সবারই শেষ। আর পুষিশোনা কই আসিল জানি না, এখন আইলো। তো তাই দেখো সুন্দর করিয়া মাছ দিয়ে ভাত মাখিয়ে দিলাম। আর বৃষ্টি বর্তমানে কম আছে আর কি। আর এইদিকে জল দেখো সব ড্রেনের জল। এই কলোনিগুলোতে না এইটাই প্রবলেম, ড্রেনের জলেই মানে সব সমস্যা করে। তো যাই হোক, এখন স্নান করবো আর কি। সকাল সকাল ঝাড়ু দিয়েছিলাম না, কারণ এগুলো না যা নোংরা জল থাকে, নোংরা জিনিস থাকে, আমার মানে ঝাড়ু দিয়া ঘরে আইতে খুবই বাজে লাগে। তো ভাবলাম স্নান করবো এখন, তো এখন ঝাড়ু টাড়ু দিলাম। আর জল দেখো অল্প কম আছে, ঠাকুর করে যেন আর না হয়। ভাবলাম স্নানটা করিলেই মতো। এখন দেখি অল্প অল্প একটু রৌদ্র ভাব আছে আর কি। এমনি দেখতে কিন্তু বোঝা যান না, দেখতে অন্ধকারই লাগে, তবে একটা রোদের মানে তেজ আছে। তো এই কাপড়গুলো কিন্তু আমি কালকে ধুইয়া দিয়েছিলাম, শুকাইও গেছে, কিন্তু একটা মানে ওই যে ঠান্ডা ঠান্ডা ভিজে ভাব থাকে না, তো এটা লেগে আর কি মানে ভিতরে যে বাইস করে রাখতাম এটা কিন্তু ভাল লাগে না। তো ভাবলাম চলো স্নানের আগে এইগুলা দিয়েই দেই, আমি বৃষ্টি আইতে হয়তো একটু হয়ে যাব। তো ওইদিকে কাপড় টাপড় দিয়ে আমি স্নান টান করিয়ে হয়ে গেলাম। আর স্নান টান করিয়ে আমরা সধবা মানুষের যেগুলো প্রথম কাজ থাকে সিঁদুর দেওয়া, তো সিঁদুর দিতেই বইলাম। আর এখানে আমি এরকম আসন করিয়া বইয়েই সিঁদুরটা দিই, কারণ আমার এরকম দিতেই ভালো লাগে। সব কিছুরই যার একটা সুবিধা থাকে না, তো আমারও ওরকম আর কি। আর আজকে রান্নাবান্না পরেই করবো, আজকে বৃহস্পতিবার দিন। ভাবলাম ঘরেও যখন আসি আগে স্নান টান করে ঠাকুর দিলেই, তার মাঝে বৃষ্টি হয়ে গেলে
আমার ঠাকুরঘরটা ওই সাইডে না, পূজা দিতে গিয়ে অনেকটা প্রবলেম হয়ে যায়। তো ভাবলাম চলো আগে পূজাই দিলেই, দেওয়ার পরে আস্তে ধীরে গিয়ে রান্নাবান্না করবো, কারণ ঘরে আসি তো চিন্তা নাই, ইয়ে লাগে। আর আমার মাথার চুলের অবস্থা দেখতে পারে বন্ধুরা, মাথাটা পুরো ফাঁকা হয়ে গেছে, মানে কি যে করতাম চুলের লাগে কিচ্ছু বুঝতে পারি না। আর পুষি সোনা তো আমার সঙ্গে সঙ্গে আসেই, আমি যেদিকে যাই ওই দিকেই আসে। আর পুষি সোনাটারে দেখিয়ে না টমু সোনার কথা আরও বেশি মনে হয়, মনটা আরও বেশি খারাপ লাগে। কিন্তু তাই থাকায় কিন্তু মনটা আমার একটু মানে অন্য ধরনের চেঞ্জ আছে, ঠিক আছে, ভাল লাগে। আমার হাজব্যান্ডটা তো আমার কয় ভগবানের বোধ পুষিরে আগেই তোমার কাছে পাঠাইয়ে দিছে, এটার লেগেই ঠাকুরে যে টমু সোনারে নিব গে, তুমি পুষি সোনা নিয়ে ব্যস্ত থাকতে পারবা, এটার লেগেই বোধ পুষিরে তোমার কাছে পৌঁছাইয়া দিছে। তো যাই হোক, এখন স্নান করিয়া কাপড় যেগুলো ধুয়েছিলাম ওইগুলা মেলতে বাইরিলাম আর কি। আর বন্ধুরা তোমার সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি, মানে আমি নিজে নিজে যা ভুল করছি আর কি, তোমরা যাতে করো না এটাই আমি কই। আমি জানো কি ভুল করছি, আমার চ্যানেলটা মনিটাইজ যে এখনও করতে পারি না, সব কিন্তু আমার নিজের দোষে। আমার না চ্যানেলের 1 বছর হয়ে গেছে, আর এখন ওয়াচ টাইম আমার সব কাটিয়ে নিয়ে গিয়া। কিন্তু আমি যে ভুল করছি, এই ভুলগুলো যদি করতাম না, তাহলে কিন্তু আজকে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যেত। তো অর্ধেকে কথা রাখিয়েই তোমরা পূজাটা দিয়ে এলাম। আইয়া দেখো সবজিও কাটলাম, এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা করে রাখছি, টমেটো রাখছি, এখানে দেখো একটা আম আছে আর কাঁকরুল আছে, কাঁকরুল ভাজা করবো। এই যে দেখো এরকম পিস পিস করে কাঁকরুল ভাজা করবো, আর পেঁয়াজ তারপরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো কুড়াইয়ে রাখছি আর কি, ওইগুলা দিয়ে মাছের ঝোল বানাইমু আর আমের টক করবো। তো ওইগুলোই হলো রান্নাবান্না। তো চলো রান্নাবান্না করি আর তোমার সঙ্গে শেয়ার করি যে আমি কি ভুল করছি। আমি কি ভুল করছি জানো বন্ধুরা, আমি যদি প্রথম থেকেই না মানে লাইভটা বেশি বেশি করতাম, তারপরে ভিডিওগুলো বড় বড় ভিডিও দিতাম, তাহলে কিন্তু বেশ একটা ভালো মানে আমি এখন মনিটাইজ করতে পারতাম। কিন্তু ওই যখন ইউটিউবে আইসি না, তখন কিন্তু কিচ্ছু জানতাম না, মানে হয়তো 1 মিনিটের ভিডিও দিয়ে দিতাম, 2 মিনিটের ভিডিও দিয়ে দিতাম, মানে কিচ্ছু জানতাম না তখন হোয়াইট স্টুডিও ওয়াচ টাইম এগুলা বিষয়ে কিচ্ছুই জানতাম না আর কি, পুরা নীল আসছিলাম। তো এই ভুলগুলোর কারণেই আজকে আমি এত পিছনে আছি, আমি মানে আমার মনিটাইজ করতে পারি না। আমার 1 বছর হয়ে গেল চ্যানেল, কিন্তু আমি দুর্ভাগ্যক্রমে এখন আমার ইয়েগুলা কাটিয়েই নেট। তো তোমরাও বন্ধুরা আমার মতো কেউ ভুল করিও না, বেশি বেশি করে লাইভ করিও, লাইভ করলে কিন্তু প্রচুর ওয়াচ টাইম পাওয়া যায়, এটাই আর কি। আর প্লিজ সবাই আমারও একটু সাপোর্ট করো, যাতে আমি এখন একটু মনিটাইজ করতে পারি আর কি চ্যানেলটা। তো দেখো এখানে রান্না শেষ, কাঁকরুল ভাজাগুলা এরকম করলাম। আর এখানে দেখো দাঁড়াও, এই যে এখানে দেখো মাছের ইয়েটা করলাম এরকম মিডিয়াম আর কি, শুকনাও না ঝুলও না, এই যে এরকম করলাম। আর এই বাটিতে আছে, আর ঢাকিয়ে রাখতে লাগে, উপর থেকে যদি কিছু হঠাৎ পড়ে। এখানে আছে আমের টক। তো চলো বন্ধুরা, আমি অনেক পরে কিন্তু আর ভিডিও করবো, কারণ এখন একটু ব্যস্ত হইয়া যাইমু। চলো পরে কথা কই। শুভ দুপুর বন্ধুরা, আগে কইছিলাম একটা কাজ আছে, তো এতক্ষণই আর কি কাজটা করলাম, প্রায় 2-2.5 ঘন্টার মতো। তো এখন বাজে গেছে প্রায় 3:30, 3:30 থেকে আবার ভিডিওটা অন করলাম। ভাত খাওয়া কিন্তু শেষ, আজকে তোমরা সঙ্গে আর কিচ্ছুই শেয়ার করলাম না। আর দিনটা দেখো এখন আবার কীরকম কালো বানাইছে, মনে হয় মানে আবার বৃষ্টি আইব, মানে রেমাল জেটের প্রভাবটা প্রচণ্ড পরিমাণে খারাপভাবে কিন্তু পড়ে সব দিকেই। আর আমরা এদিকে তো কইলামই, আমরা এদিকে রেড অ্যালার্ট দিয়ে রাখছে, অ্যাকচুয়ালি স্কুল কলেজ সব কিছু বন্ধ রাখছে, কিন্তু 4 দিন হয়ে গেছে আজকে। আর পুষি শোনাও খাইয়া দাইয়া এখানে বোয়াত দেখো রেস্ট করে, আর বাইরে শুরু হয়ে গেল বাতাস, জানি না মনে হয় বৃষ্টি আইব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর কি।
আর বড় করতাম না। কীরকম লাগলো অবশ্যই জানাইও। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে লাইক করিও, কমেন্ট করিও, নতুন যারা সাবস্ক্রাইব করিও পাশে থাকিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করিও যাতে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পাও আর সবার কাছ থেকে ভিডিও পৌঁছতে হেল্প করে আর আমারে সাপোর্ট করতে পারো সবাই। আর আমি যা যা কইলাম বন্ধুরা আমার মতো কেউ ভুল করো না, আর ভুলটারে শুধরাইও। আর আমি তো ভুলটারে শুধরাইতে চাই আর কিন্তু তও পারি আর না। তো চলো আবার দেখা হইব নতুন দিনে নতুন সকালে। ভালো থাকো, সুস্থ থাকো, আর বৃষ্টি কিন্তু এখনই আইব।